নদিয়ার পলাশীপাড়া পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে অপসারণের দাবিতে আনা অনাস্থা প্রস্তাব শুক্রবার ভোটাভুটিতে পাশ হয়ে গেল। পঞ্চায়েত কার্যালয়ে হওয়া সভায় 17-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। এর ফলে অপসারিত হলেন তৃণমূলের প্রধান শান্তনা হালদার এবং উপপ্রধান ভবতোষ মণ্ডল। যদিও সূত্রের খবর, অনাস্থা ভোটের আগে বুধবার প্রধান ও বৃহস্পতিবার উপপ্রধান তেহট্ট 2 এর বিডিও দপ্তরে গিয়ে পদত্যাগ করেন। গত পঞ্চায়েত নির্বাচনে পলাশীপাড়া পঞ্চায়েতের 12টি আসনের মধ্যে তৃণমূল 10টি, বিজেপি 6টি এবং সিপিএম 6টি আসনে জয়ী হয়। তৃণমূলের শান্তনা প্রধান এবং ভবতোষ উপপ্রধান হন। বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বদলের মধ্যে প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব জমা দেন 12 জন সদস্য। তাদের মধ্যে সিপিএম এর 5, বিজেপির 4 এবং তৃণমূলের 3 সদস্য ছিলেন। সেই মতো শুক্রবার পঞ্চায়েত কার্যালয়ে অনাস্থা সভা ডাকে ব্লক প্রশাসন। 22 জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন 17 জন। তাদের মধ্যে তৃণমূলের 5, বিজেপির 6 এবং সিপিএম এর 6 জন সদস্য ছিলেন। প্রত্যেকেই অনাস্থার পক্ষে ভোট দেন বলে প্রশাসন সূত্রে খবর। অনাস্থা প্রস্তাবে আমাদের এখানে যে আমরা 17 জন এখানে আমাদের অনাস্থার পক্ষে ভোট দিয়েছে। এখানে বিরোধীরা কেউ আসেনি। আমাদের বক্তব্য ছিল যে বাংলার জনগণ উন্নয়নের পক্ষে বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় এনেছে। সেখানে আমাদের বিভিন্ন কাজে অসুবিধা হচ্ছে এবং আপনারা জানেন বিরোধীরা এতদিন যে ক্ষমতায় ছিল তারা আজকে বিরোধী আসনে আছে। তাদের দুর্নীতিতে এলাকার কোনো উন্নয়ন বা মানুষের কোনো কাজ হয়নি। সেই জন্য এলাকার মানুষ এই বিজেপিকে পঞ্চায়েতে বসিয়ে মোট কতজন সদস্য উপস্থিত ছিলেন? 22 জনের মধ্যে 17 জন উপস্থিত ছিলেন। তার মধ্যে 6 জন আমাদের ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের আহ্বান ছিল, আপনারা যে দলেরই হন না কেন, সেই সময় আপনারা তাদের দল থেকে এলাকার উন্নয়ন করতে পারেননি। তাই এলাকার যদি উন্নয়ন করতে হয় তাহলে আমাদের ছত্রছায়ায় এসে আমাদের সঙ্গে থেকে এলাকারও উন্নয়ন করুন। রাষ্ট্রবাদী যেসব মেম্বার ছিল যারা এখনও হারিয়ে যায়নি দুর্নীতির দায়ে, তারা আমাদের সঙ্গে এসেছে এবং মোট 17 জনা আমাদের পক্ষে উপস্থিত হয়েছে। অন্য দলের কতজন আপনাদের পক্ষে ছিল? ওই যে আমাদের 6 জন আছে, বাদ বাকি 11 জন অন্যান্য দলের আছে। তারা কোন দলের আমরা দেখব না। আমাদের আহ্বান ছিল যারা রাষ্ট্রের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য আমাদের সঙ্গে হাত মেলাবে, আমরা তাদের সঙ্গেই আছি। তৃণমূল কতজন ছিল সদস্য উপস্থিত? শুনেছি তৃণমূলের 5 জন। আমরা তৃণমূল সিপিএম ভাবি, আমরা ভেবেছি এটাই, আপনারা আসুন, যারা দুর্নীতিগ্রস্ত নন সেই সব রাষ্ট্রবাদী মেম্বাররা আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনার এলাকার উন্নয়ন করব, এই এলাকার উন্নয়ন করব। কেন্দ্রে আমরা, রাজ্যে আমরা, পঞ্চায়েতেও আমরা। তাই সার্বিকভাবে উন্নয়ন হবে মানুষের। সিপিএম এর কজন ছিলেন? 6 জন ছিল সিপিএম। মোট 17 জন। মোট 17 জন। প্রধান উপপ্রধান নির্বাচন কবে হবে জানালো কিছু? ওটা পরে আলোচনার মাধ্যমে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। যারা খেতে পারে তাদের দাও, যারা না খেতে পারে প্রধান থেকে চেয়ার দেখলাম আছে প্রধান আপনি এত করে ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। হ্যাঁ, সেই প্রস্তাব আজকে গৃহীত হলো। মোট আমাদের সদস্য ছিল 22 জন। তার মধ্যে 17 জন উপস্থিত ছিলেন আর 17 জনে আমাদের অনাস্থার পক্ষে ভোট দান করেছেন। তাতে আমাদের অনাস্থার প্রস্তাব সফল হয়েছে। আগামী দিন প্রধান ও উপপ্রধান নির্বাচন হবে, সেটা বিডিও সাহেব যে ডেট দেবেন সেই ডেট অনুসারে। কোন দলের কজন উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন সিপিএম থেকে 6 জন, বিজেপির 6টা আর আপনার তৃণমূল থেকে 5টা। মোট 17 জন।
17 জনই আমাদের পক্ষে ভোট দিয়েছে। বিজেপির পক্ষে ভোট দিয়েছে। আপনার নাম? আমার নাম তন্ময় হালদার, পলাশবাড়ি গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার। আজকে অনাস্থা প্রস্তাব ছিল। গতকাল প্রধান এবং উপপ্রধান রিজাইন দিয়েছে। তারপর আজকে অনাস্থায় আমরা এখানে সফল হয়েছি। আমাদের পক্ষেই 17 জন সদস্য অনাস্থায় আমাদের সঙ্গে আছে এবং আমাদের সম্মতি দিয়েছে। আগামী দিনে আমরা বিডিও সাহেব আমাদেরকে ডাকবে, ডেকে প্রধান এবং উপপ্রধান গঠন হবে। আমরা সারা পশ্চিমবঙ্গে নাই যে জনগণের যে রায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সরকার এসেছে, তাই আমাদের সঙ্গে যারা আছে এবং বিভিন্ন দলেরও যারা আমাদের সমর্থন দিয়েছে, রাষ্ট্রবাদী যারা উন্নয়নের কাণ্ডারি হতে চায় আমাদের সঙ্গে সামিল হয়েছে, সবাই মিলে আমরা একসঙ্গে আগামী দিনে কাজ করব। আমরা 17-শূন্যতে অনাস্থাতে সফল হয়েছি। আপনার নাম? তারকনাথ সরকার, আমি পলাশিপাড়া মণ্ডল পেয়ের প্রাক্তন জিএস। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।